বৌমা, চুলের পাশে তরকারি রান্না হয়েছে, তরকারিটা তো পুড়ে গেল, তরকারিটা কে দেখবে? যাচ্ছি মা। দেবে না বলে দিলে একটা কাজও করবি না। কখন তো রোদ উঠেছে, শুকুবে তো। যাচ্ছি মা। না, আমি একটু পাড়া থেকে ঘুরে আসি, এসিটি যেন সব কাজ হয়ে যায় দেখেছি। দেখিছো কখন রোদ উঠেছে, এখনো ঘাড় কটা মেলে দেইনি। সব কাজ যদি আমাকে করতে হয়, ছেলের বউ কি করতে করে নিয়েছে। সব কাজ যদি আমাকে বাতলাতে হয়, আমার ছেলে তো কিসের জন্য বিয়ে করে নিয়েছে। কখন তো রোদ উঠে পড়েছে, কখন ঘাড় গুলো শুকুবে। আমি যেন বাড়ি থেকে এসে দেখতে পাই ঘাড় গুলো শুকিয়ে গিয়েছে। মা মা, তুমি কাঁদছো কেন? না রে বাপ, আমার কিছু হয়নি, আমি কাঁদিনি তো। তোমার দিদি মেরেছে? না, তুই যা। আচ্ছা বৌমা, তোমাকে আমি ভোরবেলায় বললাম মাঠে যাওয়ার আগে তিরপালটা বার করে থুবা, তুমি এখনো বার করো না কেন? আচ্ছা বাজা আছি। কোনো কাজ ঠিক টাইম মতন করে না। লাখে গুনি বৌমা পেয়েছি এ গ্রামে ও গ্রামে ঘুরি। কেন জিনিসটা হাতে দেওয়া হয় না? ধরো, তুলে দাও, যাও বাড়ির কাজ সব গুছিয়ে নাও গা, তাড়াতাড়ি মাঠে যেন ভাতটা পাঠানো হয়। ঠিক আছে। আর কোনো ভাত আদা হইলো না কো, জানে না তো কি হয়, মাঠে কাজ করে ফেটে যাইছে একদম। তোর দাদু মাঠে আছে, মাঠে কি ভাত করে দিয়ে আসবি। তাড়াতাড়ি যাস বাপ। আই। করে এদের গেঞ্জিটা কেচি দেগা রে। তুমি গা ধুয়ে নাও, আমি তোমার জন্য ভাত বাড়ছি। ঠিক আছে। আব্বা, ও আব্বা, আমি তো দাদুকে ভাত দিয়ে এলাম, আমাকে 5 টাকা দাও। বাপ, তোকে এখন নিতে হবে না, আমি এখনই কাজ থেকে বাইরে এলাম, তুই খেলা খেলগা, পরে নিবি। না, তুমি আমাকে এখনই 5 টাকা দাও। এখনই এক চড় মারবো, তোকে নিতে হবে না। এই ছোড়া কাটে এখনই কান চলে মেরে ফাটিয়ে দেবো। আরে ছাড় রে, আরে ভিতরে জানিয়ে না, ছাড়। আরে খুলি গেল, আরে ছাড় রে। এই সমুদ্রের পাড়কে দেখি তো তোরা, দাঁড়াতে দাঁড়া। ওরে বাবা রে, আমাকে 5 টাকা দাও। ওরে বাবা রে, আমাকে 5 টাকা দাও। তুই বাড়ি আয়, তোরা কি মাথা ভাঙবো। এ মা, কি হই তুই কাঁদছি কেন?
তো জামাই আমার বাড়ি থেকে কেটে দিয়েছে। চুপ চুপ চুপ, ঘর পে নাই, ঘর পে নাই। বল মা কি হই, জামাই কিছু বলিছে? আর বলিস না মা, তোদের ওই জিনিসের ধরন 30,000 টাকা দেওয়ার কথা ছিল না, তার জন্য আমাকে প্রতিদিন কথা শোনাই। ওই বাড়িতে আমি আর যাব না। শোন মা, তোর বড় ভাবির সাথে আমরা 30,000 টাকা পাবো, 20 তারিখে দেওয়ার কথা আছে। টাকাটা নিয়ে জামাইকে 21 তারিখে নিয়ে যেতে বলিস। তুই এখন বাড়ি চল যা মা, নাইলে পাড়ায় মান সম্মান থাকবি না। তুই জামাইকে বলিস 21 তারিখে টাকাটা নিয়ে যেতে। চ মা, আমি তোকে দিয়ে আসি গা। ঠিক আছে মা। চ বৌমা, আমার যে 30,000 টাকা দেওয়ার কথা ছিল, তোমার আব্বা সে 30,000 টাকাটা কবে দেবে? আমি আব্বাকে বলেছিলাম, আব্বা বলল যে এখন টাকা নেই কো। টাকা নাই মানে? আমার ছেলে তোমাকে বিনা দাবিতে বিয়ে করেছে বলে ভেবে নেই না যে সবকিছু আমি তোমার ছেড়ে দিচ্ছি। তোমার আব্বাকে বলবা মানে 20 তারিখে 30,000 টাকাটা ফেল দিয়েছি। এই বাতে নাহলে তোমার ভাত জুটবি না, এই আমি বলি গেলাম। হ্যালো, কে বুড়ি? হ্যাঁ মা। ভালো আছি মা। হ্যাঁ মা, আমি ভালো আছি, তুই ভালো আছিস? হ্যাঁ মা, একলের সময় ভালোই আছে। আর শোন, আজ তো 20 তারিখ, তোর ভাবিদের টাকা দেওয়ার ডেট আছে। তুই একটা কাজ কর, আজ সন্ধ্যেবেলায় চলে আয়, কাল সকালে টাকা নিয়ে চলে যাবি। ঠিক আছে মা, তোর জামাইকে বলে দিয়ে আসছি। আর শোন, জামাইকে বলবি 30,000 নাই, 25,000 টাকা নিতে বলবি। আমি একটা শোকেস দেখেছি, শোকেসটা নিতে হবে। ঠিক আছে মা। ও ঠিক আছে, তাহলে তুই চলে আয়, রাখলাম। বৌমা, তোমার আব্বার যে টাকা দেওয়ার কথা ছিল, আজ তো 20 তারিখ, রাত পোয়ালি 21 তারিখ হয়ে যাবে। তোমার আব্বাকে বলো মানে টাকাটা দিয়েছে। হ্যাঁ মা তো ঠিকই বলেছে, তোমার বাপের তো আজকে টাকা দেওয়ার ডেট আছে, টাকাটা দিয়ে দিতে বলো, নইলে এইভাবে কি করে চলবে? ঠিক আছে, ফোন করছি। হ্যালো আব্বা, ভালো আছো? হ্যাঁ মা, ভালো আছি। তুই কেমন আছিস? আমিও ভালো আছি, তুমি ভালো আছো তো? হ্যাঁ মা, তো শ্বশুর শাশুড়ি কেমন আছে? সবাই ভালো আছে। আব্বা, তুমি বললে যে আজকে টাকা দেবো, আমার শাশুড়ি চাইছি, তুমি দিবা না? আর মা, একজনের টাকা দেওয়ার কথা ছিল, সে দিইনি কো। 25 তারিখে পাবো, আমি নিজের হাতে গিয়ে দিয়ে আসবো। তো শাশুড়িকে একটু বলিস। ঠিক আছে আব্বা। এ বাবু, ওই ঘরে আয়। দেখ মা, তুই কোনো চিন্তা করিস নি। আমার কি হলো? তোর বোনকে আমি ডাকলাম যে টাকাটা নিয়ে যা, কাল যদি টাকাটা না নিয়ে যায় তোর বোনকে বাড়ি থেকে বার করে দেবে। তুই কি চাস তোর বোন বাড়ি থেকে বেরিয়ে যাক? তুই তাড়াতাড়ি ডাইনিকে ডেকে নিয়ে আয়। আরে তোকে ছোটবেলা থেকে মানুষ করেছে এইরকম দিন দেখবার জেনে, হ্যাঁ এইরকম দিন দেখবার জেনে। যা শীঘ্রকে ডেকে নিয়ে আয়। মা তো কই ঘরে ডাকছে, তুই আয়, তোর বাপের জন্য আমায় কথা শুনতে হয়েছে। তুমি তো আমাকে বিনা দাবিতে বিয়ে করছো, আবার আমার বাপকে চাপ দিচ্ছ কেন? এই ছোট মুখে আবার বড় বড় কথা, তোকে আসতে বলছি তো, তুই আয়। এ বাপ, এ তো মরে গেল। কি হবে এবার মা? হ্যাঁ গো তিরপল বানু, কি করবো এবার?
এবার কি হবে? এ চুপ 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 চুপ, কাউকে কিছু বলিস নি। ওই গুগল থেকে বস্তাটা নিয়ে আয়, দি বস্তায় ভরে ওই বাঁশতলায় পুঁতে দিবি চ। এ গো তিরপল বানো, কাউকে কিন্তু টের পেতে দিলে হবে না, আইলে কিন্তু অসুবিধা আছে, বুঝিছ? না 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 না, তুমি বাদ চল যাও। কেন রে? কি হয়ে? তুমি বাদ চল যাও, নাহলে ওরা তোমাকে মেরে ফেলাবে। মেরে ফেলবে মানে? তোর মা কোথায়? তুই কাঁদছিস কেন? সেদিন রাত্রে ওরা আমার মাকে আমার কি হয়ে গেল রে? আমার কি কি হলো বিয়াই? টাকা দেওয়ার সময় খরচ ছিল না, এখন নাকে কাট দিয়েছো না, নাকে কাট দিয়ে। আমি যদি 21 তারিখে টাকাটা দিতাম, আমার মেয়েটার মরতো না রে, মেয়েটা মরতো না। তোমাদের টাকা চায় না? তোমাদের টাকা চায়? হ্যাঁ, তো আমার মেয়েকে খেয়ে তোমাদের হয়নি? তোমাদের টাকা চায়? এই না তোমাদের টাকা, এই নাও তোমাদের টাকা, নাও নাও, তোমাদের তো টাকা এনেছি, নাও, তোমরা নাও, টাকা নাও, কিন্তু আমার মেয়েকে দিয়ে দাও তোমরা। আমার মেয়েকে, তোমরা আমার মেয়েকে খেয়েছো, তোমাদের কাউকে আমি ছাড়বো না, কাউকে না। হ্যাঁ দাদা ভাই, আমি কাউকে ছাড়বো না তোমাদের। আমাদের চোখের সামনে এই ধরনের ঘটনা না অনেকই ঘটতে থাকে, আর এই সমস্ত অন্যায় আমরা আজকে দেখছি, কালকে ভুলে যাচ্ছি। যদিও বা ওনাদেরকে প্রশাসন নিয়ে যাচ্ছে, তাদেরকে আইন সাজা দেবে, কিন্তু ওরা কতদিনকারের জন্য সাজা পাবে? 5 বছর, 10 বছর? কিন্তু যে বাপের বুক থেকে মেয়ে হারিয়ে গেছে, সেই বাপ কতদিনকারের জন্য সাজা পাবে? অবশ্যই আপনারা জানাবেন বন্ধুরা। আর এই ধরনের অন্যায় যদি চোখের সামনে ঘটে যায়, আপনারা অবশ্যই প্রশাসনকে খবর দিন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আমাদের পরবর্তী ভিডিও।